মুই ক্লাসের এমন একটা ছাত্র, মুই দোষ করলেও মাইর খাম, না করলেও মাইর খাম। ক্লাসটা এতলা ছাত্র আছে, কায় দোষ করে করুক, আমার দোষ মোড়ে। পেয়ার লাইনের সময় গোটা লাইনটা সোজা মোড়ে এটা থেকে ঢোড়া সাপের মতো নেট টেডিয়া। স্কুলের ফ্যান ভাঙিছে, ওটা মোর দোষ। বেঞ্চি ভাঙিছে, ওটা মোর দোষ। জ্বর ছিল 3 দিন, স্কুলে এসো নেই। চক ডাস্টার বলে কি হেড়াইছে, ওটাও মোর দোষ। উপেনের ছিল 2 বিঘা জমি, আর ওর জমিতে মোক স্কুল থেকে টিসি অব্দি দিবা চাইছি। আরে ওর জমিন জায়গা বেচাবে কিনিবে, ওইটা ওর ব্যাপার। মোক মাস্টার জিজ্ঞেস করছে, কয় কেন বেচায় নি জমিন? মুইও কয় দিছি জমিন জায়গার আলোচনা মন করি না। মোক দেখি কি দালাল মনে হচ্ছে নাকি? আর পোষায় নেই, বেচায় নি, ঝামেলা শেষ। কি আরো ভাই সাহেব, ফার্স্ট বেঞ্চিত এতলা ছাত্র বসি আছে, এতলা ছাত্র বসি আছে, ওইবিলাক দেখা পাইনি। না 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 না, মুই লাস্ট বেঞ্চিত বসি আছে। আগত সর্বপ্রথম ক্লাস যায় না, মোক নিখিলাইছি। ইংরেজি ক্লাস একদিন করিয়া পড়ে নাই। মোর ইংলিশ কেন এত ভালো দি? বিকজ মাই ইংলিশ ইজ ভেরি ডেঞ্জারাস সাকসেসফুল ইজ। খালি মোক একেল কাকে নিখিলাই নাই, মোর নাকত গোটা বেঞ্চ খান আছে, সবাকে নিখিলি দিছে। কছে গোটা গল ঘটায় বাইরে হসি, ঘুরি তো কনেক করে আও করিবেন কি, গন্ডগোল করিবেন কি? ফার্স্ট বেঞ্চিত তুমি ভয়তে বসে, নইলে পড়া টড়া ধরিবে আরেকখান কাছার। আর হিলা চেংড়া নক লাস্ট বেঞ্চিত বসে ইলাক ধরি আরেকখান জ্বালা। হিলা তো পড়াশোনা করিয়া না যায়, যাচা প্রেম করিয়া। আরে বাথরুমটা যেখানে লিখি দিয়েছে A+B R+A C+S, ওইটা কি সেইটা কোনোদিন দেখা পাবে আদৌ? মাস্টার মোক শিখাছে স্কোয়ার+B² এর ফর্মুলা, আর এমড়া মোক শিখাছে খৈনি খাওয়া। মাস্টার মোক বুঝাছে নেশা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমড়া মোক বুঝাছে বিড়ি খায়া ঠোঁট কেমন কালা পড়া যায়, শিকড় খায়া দাঁত কেমন লাল করি, হ্যাঁ বাড়ি যায় হ্যাঁ মায়ের খাওয়া যায়। স্কুল গেছি পড়াশোনা করি, আর এমড়া মোক শিখাছে স্কুল থেকে পালা কেমন করে আসা যায়, কেমন করে জানালা দিয়ে নিকলা যায়, কেমন করে বাউন্ডারি চপকে পালা যায়। স্কুলত মোক শিখাছে মানুষের মতন মানুষ পড়াশোনা করো। এমড়া মোক শিখাছে নকল করি শর্টকাটে কেমন পাস হওয়া যায়। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বুঝা পাও না, লাস্ট বেঞ্চত খৈনি বানাচ্ছে, ফার্স্ট বেঞ্চের ছাত্র কেমন করে টের পাশায়, অট্টে থেকে অট্টে এরকম করে সাপ্লাই। কিন্তু মাস্টার হারাম টের না পায়। স্কুল যাইলে সেঙ্গড়িক চিঠি লিখেছে, ডিয়ার অ্যাঞ্জেল প্রিয়া, সর্বপ্রথমে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। আশা করি ভালোই আছো আর ভালোই থেকো, এটাই আমি সারা জীবন চাই। তোমাকে যেদিন আমি প্রথমবার দেখি সেদিনেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলার সাহস পাইনি। তাই আজকে সাহস করে আমি লেখার চেষ্টা করছি। জানি না লেখাটা কেমন হবে, আমার হাতের লেখা অত ভালো না। যদি তুমি রাজি থাকো তাহলে হ্যাঁ বলে দিও একটা চিঠির মাধ্যমে, আর যদি তুমি রাজি না থাকো তাহলে চিঠিটা ছিঁড়ে ফেলে দিও। আমি বাঁধতে পারিনি হৃদয়ে মাঝে, ভাসাতে পারিনি নয়নে, আমি বলতে পারিনি কত না বলা কথা, বলতে পারিনি চয়নে। এই একখান চিঠি ছিল, গোটা স্কুলটা ফেমাস। আর এই চিঠি লিখিবার জন্য প্রতিটা ক্লাসে দেখবেন চিঠি লেখা মাস্টারে থাকে, ভাই খালি চিঠিয়ে লিখিবি। কাক দরকার, কাক প্রপোজ করিব আকাশি কবি, একখান চিঠি লিখিস রে মতে না। আর আগতে রেডি করে তুই যে গোটা চিঠি লেখা শেষ, খালি নামের জায়গায় ব্ল্যাঙ্ক থাকিবি। কতলা চেঙ্গড়ি আছে এত ভদ্র শয়তান, ওইখান চিঠি যেখানে মাস্টারক দেখা যায়, স্যার হয়টা চেঙ্গড়া নামক চিঠি দিছে, পড়ায় দেখ যে উইলাই পালায় বিয়ে করছে। হিলা এক একটা মাস্টার গিলা নাম অব্দি লিখি দিছে, কারো নাম পোকডোল, কারো নাম বকধুল, কারো নাম ডোকল। যদি কইস বলে কোন মাস্টার আইসেছে রে, আর ডোকল আইসেছে, টের পাই গেছে কোন মাস্টার আইসেছে। স্কুল লাইফ এমন একটা লাইফ, এমন একটা পার্ট জীবনের যেটার কোনো বিকল্প নেই। অনেক স্মৃতি, অনেক মেমোরি আসিবে যাবে, কিন্তু স্কুল লাইফ অনলি ওয়ান। স্কুলের ছুটির ঘন্টা যেটা শোনার জন্য অপেক্ষায় ছিলি, যে কতক্ষণ ছুটির ঘন্টাটা দিবে আর বাড়ি যাবো, এলা ওই ছুটির ঘন্টা শুনিয়া তাহলে মনটা খালি কুদবুতে, কিন্তু যাওয়া হয় না আর কোনোদিন হবারও না হয়।